আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বেগুন দিয়ে কই মাছের ঝোল রেসিপি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর এই গরমে কিন্তু অতিরিক্ত মশলা, অতিরিক্ত খাবার কিন্তু ভালো লাগে না, যার জন্য পাতলা করে একদম ঝোল ঝোল তরকারি কিন্তু অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, এখানে আমি 5টা কই মাছ ভালোভাবে একদম ক্লিন করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মেখে এটা আমি ফ্রাই করে নিব। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় ফ্রাই করে নিয়েছি। এটা আহামরি কিছু না, জাস্ট একটু ফ্রাই করে নেওয়া, হালকা করে, একটু হালকা না, একটু একটু হালকা কড়া করে ভাজবেন, তাহলে কিন্তু মাছটা ভাঙবে না, আপনার একদম খুব সুন্দরভাবে গোটা গোটা থাকবে। কারণ হালকা করে ভাজলে অনেক সময় কী হয়, ঝোলে দেওয়ার পর মাছটা কিন্তু ভেঙে যায়। আর বেশি যদি কুক করা হয়, দেখুন আমি এটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। চুলা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পাতলা করে ঝোল করব বেগুন দিয়ে, এটা কিন্তু খেতে বেশ মজা লাগে। এই গরমে কিন্তু এই মজাদার মাছের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিব। আর পরিমাণটা আপনাদের উপর, আপনাদের কই মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা সব কিছু বেশি বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা একবার হলেও কিন্তু এই গরমে মাছের রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচের থেকেও কম করে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দিলে কিন্তু আপনার যে মাছের একটা গন্ধ থাকে, এটা কিন্তু লাগে না, খেতেও কিন্তু বেশ মজা লাগে। অনেকেই কিন্তু একটু মাছের গন্ধটা পছন্দ করে না, যার জন্য আপনি এটা দিতে পারেন। আর মাছের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে আদা রসুন বাটা দেওয়ার কারণে। এবার আমি হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিচ্ছি। এখানে আমি আসলে মরিচ গুঁড়াটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখানে আমি 2 চা চামচের মতো দিয়েছি, এটা মিষ্টি মরিচ, এটা 2 চা চামচের থেকে একটু কম হবে। ধনে গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে মরিচটা আপনাদের উপর, আপনারা কতটুকু ঝাল খান। আমি কিন্তু এটা মিষ্টি মরিচ ইউজ করেছি, যার জন্য এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি। যেহেতু বেগুনও দিব আমি এখানে, বেগুন মাছ পরিমাণটা একটু বেশি। প্রথমে আমি একটু কষিয়ে নিব, তারপরে কিন্তু পানিটা দিব। কারণ আবার পানিটা না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, আপনার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যে কোনো কিছু কিন্তু পুড়ে গেলে আর এটা ভালো টেস্ট আসে না, কালারটাও সুন্দর আসে না। এবার পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। খুবই সিম্পল, খুবই ঝটপট, কিন্তু খেতে অসাধারণ। আপনার গরম ভাতের সাথে কিন্তু এটা এতটাই টেস্টি লাগে, খেতে অনেক। যাদের মুখে রুচি নেই, খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এই রেসিপিটা করলে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা 1 প্লেট ভাত খেতে পারবেন। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি বেগুনটাও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, তাহলে আপনার খুব খুব সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। বেগুনটাও যদি জাস্ট মাখামুড়ি ভাজা না, জাস্ট আমি লাস্টে মাছ ভাজার পরে কিন্তু, বা আপনারা মাছ ভাজার আগেও আপনারা এটা হালকা জাস্ট দিয়ে একটু উল্টে পাল্টিয়ে, যেহেতু বেগুনটা নরম নরম প্রকৃতির সবজি, খুব সহজেই কিন্তু এটা নরম হয়ে যায়, যার জন্য হালকা একটু উল্টে পাল্টিয়ে নিয়ে নিয়েছি আমি এটা। এখানে আমি একটি বড় সাইজের বেগুনকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা বেগুনগুলো নিতে পারেন। বেগুনের মধ্যে কোনো নির্দিষ্টতা নেই যে এটা নিতে হবে, কিন্তু অনেক ভালো লাগে। বেগুন তো এমনিতেও আপনি ভর্তা বলেন, সবজি বলেন, যেটাই করি না কেন, ভাজা বলেন, অনেক টেস্টি হয়। আর এটা মাছের সাথে তো আরও অসাধারণ। দেখুন এটা মাছের সাথে কিন্তু মশলাটা, বেগুনটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি একেবারে কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। কতটুকু পরিমাণ আপনারা ঝোলটা রাখতে চাচ্ছেন সে অনুযায়ী দিয়ে নেবেন। তেলটা এখন আপনাদের একটু বেশি মনে হতে পারে, কিন্তু না, এটা যখন বলকটা উঠে আসবে, ভালোভাবে মশলাটা মাছের সাথে, আপনার বেগুনের সাথে কষে যাবে, মাছের মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু এটা অনেকটা পরিমাণেই কমে যাবে, সেটা আপনারা দেখে বুঝে নেবেন। আর ঝোলটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আবার আপনারা চাইলে একটু মাখা মাখা করেও রান্না করতে পারেন, কিন্তু আমি মনে করি একটু ঝোল ঝোল রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। লাস্টে আমি একটু গরম মশলা দিলাম, 1/2 চা চামচের থেকেও একটু কম হবে। গরম মশলাটা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা পরিমাণ
কম এসেছে ঝোলটা। এবার আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি। এবার ধনেপাতা দিয়ে জাস্ট একটু আর কয়েক সেকেন্ড রেখে কিন্তু আমি এটা নামিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ হলে কিন্তু আপনার মাছটাও নরম হয়ে যাবে, ঝোলটাও কিন্তু টেনে নেবে। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ করে। কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই একবার হলো আমার এই কই মাছের বেগুন দিয়ে রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।